আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তাবাসসুম। আমি বলতেছি রাজবাড়ি থেকে। আজকের ভিডিওতে দেখাবো পোলাও রেসিপি আর পটল ভাজি রেসিপি। তো পোলাও রান্নার জন্য প্রথমে চালটা ধুয়ে রাখছে, তারপর চুলায় হাঁড়ি দিয়ে দিছে, হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, পেঁয়াজগুলো গোল গোল করে কাটা, তারপরে তেল দিয়ে দিছে। এখন এই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিবে। পেঁয়াজ শক্ত, তাই একটু সেদ্ধ হওয়ার জন্য এমন করতেছে, ছাড়াই নেওয়ার জন্য। এই পেঁয়াজগুলো প্রথমে বেরেস্তা করবে, তাই ভাজা হইলে হালকা বাদামি কালার করে এগুলো নামাই ফেলবে। তো দেখেন পেঁয়াজগুলো কিন্তু হয়ে আসছে, হালকা কালার আসা শুরু করছে। পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে নামাই ফেলছে। আর এই যে পোলাও চাল দিয়ে দিল ধুয়ে রাখা, ভেজে নিবে এগুলো পেঁয়াজের তেলেই। পোলাও চালগুলো দিয়ে দিল, এর ভিতরে পোলাওয়ের চালটা ভালোভাবে ভেজে নিবে। আমাদের কিন্তু মাটির চুলায় রান্না করতেছে। মাটির চুলায় রান্না কিন্তু এমনিই অনেক স্বাদ হয়, ঝরঝরে সাদা পোলাও রেসিপি। দেখবেন যে কালার কি সুন্দর আসছিল, খেতেও কিন্তু ভালো হয়েছিল পোলাওটা। আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও ভালো লাগে। তো দেখেন ভাজা হচ্ছে, নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছে। বারবার নাড়াচাড়া দিতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাবে হাঁড়িতে। আর এটা ভালোভাবে ভাজতে হবে। আর এটা কিন্তু একবারে ক্ষেতের পোলাও চাল, এটার বাসনা কিন্তু অনেক দেশি পোলাও চাল। আপনারা এভাবে রান্না করে দেখবেন যে ভালো লাগে। দেখেন আগে থেকে গরম পানি করে রাখছিল, পোলাওটা ভাজা হয়ে গেছে, তখন গরম পানিটা পোলাওয়ের ভিতরে দিয়ে দিছে। এখন এটা ভালোভাবে নাড়াচাড়া করে এর ভিতরে গরম মশলা দিয়ে দিছে, তেজপাতা, জিরা দিছে, শাহজিরাও দিতে পারেন আপনারা, কিশমিশ দিছে, লবঙ্গ দিছে, এলাচ দিয়েছে। আর ঢেকে দিছিল। দেখেন ভাতটা কিন্তু হয়ে গেছে আধা ঘন্টা পরে। পোলাও ভাত হইতে কিন্তু সময় লাগে না গরম পানি দিলে। এর উপর বেরেস্তা ছিটাই দিছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, খাওয়ার জন্য একবারে রেডি হয়ে গেছে পোলাওটা। যে সুন্দর কালার আসছে, দেখেন খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আর এখন পটল ভাজি করবে, তার জন্য পটলগুলো কেটে ধুয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিছে, মাখায়ে ভেজে নিছে। এরপরে চুলায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে এর ভিতর পটলগুলো দিয়ে দিছে। পটল ভাজি কার কার পছন্দের, তো যারা যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো দেননি ফলো দিয়ে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।